নাও। এখান থেকে বসে সব বসান, মাছের বাজার। তার নাম করে আপনি চাঁদাবাজি করবেন, তার দলের নামের বদনাম করবেন। আপনার মতো জাহান্নামের কীটারে কোলাঙ্গার মানুষের দলে দরকার নেই। আশা করছি ইঙ্গিতটা বুঝেছেন। আপনি থামবেন হয় না পদত্যাগ করবেন। কোন মুসলিম দলের বদনাম আমরা হতে দেব না। আমি নিজে যেহেতু মুসলিম, আমি জানি যে এর দুঃখটা কি। ইসলাম যতদিন এই দেশে সত্যি রাষ্ট্রীয় ক্ষমতায় না আসবে, কাঙ্ক্ষিত মানের শান্তি, স্বস্তি, নিরাপত্তা কিচ্ছু পাবেন না। যা উপরে পরে দেখবেন এগুলো সব মেকি। এখানে দাঁড়িয়ে আছেন, বসে এটা সরিয়ে দেন, এটা সরিয়ে দেন। কথা বলবেন না, যেখানে দাঁড়িয়ে আছেন জায়গা ফেলে বসে যান, বসেন, তাড়াতাড়ি বসেন। মাহফিলের প্রধান অতিথি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান, রাজনীতিবিদ, বিশিষ্ট আইনজীবী, সিনিয়র অ্যাডভোকেট জয়নুল আবেদিন, মোলাদের কৃতি সন্তান, আতাল্লাহু উমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতি। আমিন। আমি আইনের মাধ্যমে সারা জীবন জনগণের পাশে দাঁড়িয়েছে, মানবতার পাশে দাঁড়িয়েছে। আল্লাহ যেন তার পুরাটা প্রশাসনের ভাইরা, প্রাণপ্রিয় বরিশালবাসী, আল্লাহর দরবারে শুকরিয়া জানাচ্ছি যিনি আমাদের মানুষ বানিয়েছেন। ওয়ালাকাদ আতাইনা ওয়ালাকাদ কাররামনা বানি আদম। আল্লাহ বলেন আমি মানুষকে সম্মানিত করেছি। এই আয়াতের ভেতরে আল্লাহ 4টা নিয়ামতের উল্লেখ দিয়েছেন আমাদের সামনে। তার ভেতরে 1 নম্বরে শুধু আমাদের মানুষই বানাননি, আল্লাহ আমাদের সম্মান দিয়েছেন। এখানে ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আল্লাহ কিন্তু বলেন না যে আমি মুসলমানদের সম্মান বৃদ্ধি করেছি অথবা ঈমানদারদের সম্মান বৃদ্ধি করেছি। এই কথা কোরআনে আল্লাহ দেননি। আল্লাহ দিয়েছেন মানুষ, যারা মানুষ পদবাচ্য বিবেচিত যারা, এই মানুষগুলোর সম্মান দুনিয়াতে আমি আল্লাহ বাড়িয়ে দিয়েছি। সুতরাং আমরা যারা মানুষ পদবাচ্যে যারা আমরা বিবেচিত, আমাদের সম্মান অনেক বেশি। এই মানুষের সম্মান নষ্ট করার জন্য যারা চেষ্টা চালায়, আল্লাহ তাদেরকে ঘৃণিত করে দেয়। এটার বাস্তব প্রমাণ আমরা যুগে যুগে দেখেছি। আগস্টের 5 তারিখের আগ পর্যন্ত দেখেছি। এখন যেন এর পুনরাবৃত্তি আর না ঘটে। মানুষ যারা, তাদের সম্মান করা লাগবে, সে যে ধর্মের লোক হোক। 4,500 ধর্মের উপরে মানুষ বাস করে তামাম দুনিয়ায়। আপনি এই করে বসেন, যাদের জরুরি কাজ আছে একটু যান। ঠিক আছে, জরুরি হলে যান, আর যারা বসতে চান বসে। তো কথা বলা যাবে না ভাই, দাঁড়ানো যাবে না এখানে, অন্তত স্টেজে আর কথা বলা যাবে না। আমাকে একটু কথা বলতে দেন ঘন্টাখানি। আপনারা আছেন তো না? খবরে আছে, আলহামদুলিল্লাহ। এরকম পরিবেশ দরকার। নবীজি যখন কথা বলতেন, সাহাবা ইকরাম মনে হতো যে সামনে একটা পাখি এসে যদি নবীজির সাহাবীদের মাথার উপরে বসতেন, তারা মনে করতো আমরা একটা গাছের উপরে বসে আছি। আমরা যেন কোরআনে কারীম ঠিক ওইভাবে অ্যাক্টিভ হয়ে শুনতে পারি। ঠিক আছে তো ইনশাআল্লাহ? যারা এখানে আসলাম, কি আমাদেরকে আল্লাহ শুধু মানুষ বানিয়েছেন তা না, সম্মান দিয়েছেন। 18,000 মাখলুকাত আমরা নাম শুনি, এর চাইতে অনেক বেশি আছে। যত সৃষ্টি আল্লাহর সবচাইতে শ্রেষ্ঠ সৃষ্টির নাম মানুষ। নাম কি? আল্লাহ বলেন আমি এদেরকে সম্মানিত করলাম।
অথচ এদের সম্মান নিয়ে তামাম দুনিয়ায় সিনেমিনি খেলা ছিল, এখন হচ্ছে। এখানে মানুষের সম্মান নিয়ে সিনেমিনি খেলবেন না। আমাদের পাশের দেশ, প্রতিবেশী দেশ, এই যে এরা মানুষের সম্মান নিয়ে যেভাবে সিনেমিনি খেলে, বিশেষ করে এই 54 বছর যা করেছে মেজর ডালিমের সংবাদ টক শো, এগুলো দেখে আপনি ক্লিয়ার হয়ে গেছেন। এর আগেও ক্লিয়ার অনেকে ছিল, আমরা এই প্রজন্মের মানুষগুলো তার মুখের কথা শুনে পুরা ক্লিয়ার হয়ে গেছে যে বাংলাদেশের বুদ্ধিজীবী, বাংলাদেশের আলেম ওলামা, জ্ঞানী মানুষ, এদেরকে হত্যার পেছনে হাত আছে আমাদের এই প্রতিবেশী এদেশ। আর এরা নাকি আমাদের বন্ধু ছিল। পৃথিবীতে সবচাইতে নিকৃষ্ট প্রতিবেশীর তালিকা যদি করা হয়, তার 1 নাম্বার নাম আসবে ভারত। শুধু প্রতিবেশী হিসাবে তারা নিকৃষ্ট না, এ দুনিয়াতে আপনি মাইক্রোসফট খোলেন, ভয়েস অফ আমেরিকার যে রিপোর্টগুলো দেখেন, তামাম দুনিয়ায় এখন মিথ্যা কথা সবচাইতে বেশি বলা হয় ভারতে। কারণ এদের সাংবাদিকতা যারা আছে, বিশেষ করে মলম, হকার, এরা যেভাবে মিথ্যা প্রপাগান্ডা ছড়ায় মানুষকে নিয়ে, শয়তান মনে হয় এত মিথ্যা কথা দুনিয়ায় বলে। শয়তান ওরা দেখে সিলেট দেয় যে তুই আমার বাবা, আমি জীবনে এত মিথ্যা কথা বলতে পারিনি, তুই এই কয়দিনে যা বললি। ওনাকে দিয়ে যারা বলাচ্ছিলেন, আশা করছি তারা থামবে। আপনি যাবার সময় যে কথাগুলো বলে গিয়েছিলেন একেবারে সব অক্ষর অক্ষরে পালন করছে। যাবার সময় বলে গিয়েছিল যে আমি যাবার 2 মাসের ভেতরে যেন দেশটা দেউলিয়া হয়ে যায়। চেষ্টা চালিয়েছিল বিভিন্ন, কিন্তু একটা হালে পানি নেই। এখন আবার নতুন আরেকটা ষড়যন্ত্র লাগাচ্ছে এই ফ্যাসিবাদের কিছু দোসররা। এই মাজলুম মানুষ যারা এই 15.5 বছরের জুলুমের শিকার হয়ে আমরা ছিলাম, সে যে দলের লোক হোক, শুধু 14 দল বাদ, আমরা বাকি সব মাজলুম না? কথা বলেন না কেন? এই মাজলুমদের সাথে মিশে ওনারা চেষ্টা চালাচ্ছে কি করে আমাদেরকে ডিভাইডেড করা যায়। অ্যাডভোকেট জয়নুল আবেদিন ইঙ্গিত দিয়েছিলেন, কিন্তু আপনারা বুঝেছেন কিনা জানি না। এই ইঙ্গিতটা আমাদের সামনে মনে রাখা লাগবে। জ্ঞানী মানুষ তো ইঙ্গিত দিয়েছে, ওরা কিন্তু আমাদের সাথে মিশে এখন চেষ্টা চালাবে। কারণ সব রাস্তাগুলো ওরা বন্ধ করে ফেলেছে, কোন রাস্তা এখন আর কাজ হয়নি, এখন এইটাই বাকি আছে। আশা করছি আমরা নিজেদের যে ঐক্য অন্তত তৈরি হয়ে গিয়েছিল, এটা যেন ফাটল না ধরে। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়ালা তাফাররাকু, সবাই মিলে ঐক্যবদ্ধভাবে আল্লাহর রজ্জুকে আঁকড়িয়ে ধরো, বিচ্ছিন্ন হয়েছিল না। সুতরাং এক হওয়া ফরজ আর বিচ্ছিন্ন হওয়া হারাম। এক হওয়ার জন্য যেটা লাগবে তার নাম রশি। রশি মানে 8 রশি। কয় রশি? 1 রশি। বলেন তো কয় রশি? 1 রশির নাম কি? কোরআনে কারীম। এখানে হাবলুন মানে দড়ি, রশি, লুল্লাহ মানে আল্লাহ। আল্লাহর রশি ধরা লাগবে সবাইকে মিলে। প্রধান অতিথিও বলছেন না আমি কোরআনে বিশ্বাসী। প্রধান অতিথি আজকে যদি কোরআনে বিশ্বাসী হয়, তা আমরা তো আগেই আছি। সুতরাং আমাদের উচিত হবে আমরা রশি ধরলে কোরআনের রশি ধরতে আসি। ওই 8 রশি 14 রশি সব বাদ। আমি একবার গিয়েছিলাম ওখানে, জুতা পায়ে দিয়ে চলে গেছি, আমারে ধমক দিয়েছে, আপনি আল্লাহর ওলির দরবারে জুতা পায়ে দিয়ে ঢোকেন, আপনার বিবেক আছে? আরে ঠিক আছে, জুতা কোথায় রাখবো? ওখানে রেখে যান, হারিয়ে গেলে যাবে, তার মানে ও ওখান থেকে সরাবে। অত পাগল এখনো আমি হয়নি। দরকার হয় জুতা বগলে নেব। নিয়ে গেলাম, মোনাজাত করলাম আল্লাহর কাছে, ভালো মানুষ হলে আল্লাহ মাফ করে দিও, আর যদি 2 নাম্বার হয়, সিটার বাটপার হয়, তুমি শাস্তি যা আছে আরো বাড়ি। কারণ মাজারে যা আমরা দেখি অধিকাংশ গুলো তো কিছু নেই। সাইদি সাহেব বলতেন না যে ঘোড়া সার মাজার, গাধা সার মাজার। এই যে আমি আজকেও আসার সময় দেখলাম এক জায়গায় ফরিদপুর পার হওয়ার সময় লেখা আছে বিসমিল্লাহ সার মাজার। বিসমিল্লাহ আবার মাজার হয়? আর যত মাজার দেখবেন বাংলাদেশে, সে চট্টগ্রাম থেকে শুরু করে একেবারে সারা দেশ তো ঘুরছি, যেখানে মাজার দেখি সব বিশ্ব রোডের সাথে অথবা রেল স্টেশনের পাশে।
মানে মানুষের আনাগোনা যেখানে বেশি সেখানে হঠাৎ মাজার বসায়, মানে এটা ব্যবসা ছাড়া কিচ্ছু না। যদিও বরিশাল বিভাগের মানুষেরা অনেক সচেতন আছে এই ব্যাপারে, তারপরেও এই বিভাগেও মাজার আছে। এই এলাকায় শুনলাম একটা তৈরি হয়েছে, এটা কি আসলে মানুষের নাকি অন্য কিছু? অনেক জায়গায় তো দেখি কলা গাছ পুঁতে কলা আসার মাজার। মাজারের সাথে কোনো সম্পর্ক নেই ইসলামের। ইসলামের সম্পর্ক হবে দোয়ার সাথে। কোন আল্লাহর ওলি যদি মরে যেয়ে থাকে, ইন্তেকাল করে, তাকে সম্মান জানাবেন, শ্রদ্ধা করবেন, দোয়া করবেন তার জন্য, এতটুকুই শেষ। তার কাছে কিছু যদি চান, আপনারও ঈমান যাবে, আর উনি তো আর কিছু বুঝতেছে না। ইন্নাকা লামাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন, হে নবী, যারা মারা যায়, এই মানুষগুলো তো মারা গেছে, আপনিও একবার মারা যাবেন, আপনিও এক সময় মরবেন। সুতরাং ওরা যেমন মারা গেছে, আপনিও মারা যাবেন, ইন্তেকাল করবেন। সূরা ফাতিরের ভেতরে আল্লাহ আছে, যারা মারা যায় তাদেরকে আপনি কিছু শোনাতে পারবেন না। আপনি যে তাদের কাছে কিছু চান, ওরা তো শোনেই না, আপনি কি চান? সুতরাং কমন সেন্স আমাদের যাদের আছে, মরা পীর হোক, জীবিত পীর হোক, কারো কাছে কিছু চাওয়া যাবে না। কিছু চাইলে আপনি আল্লাহর কাছে যাবেন। আমার কথা বোঝা গেছে? মাজার কেন্দ্রিক ইসলাম নয়। লা তাত্তাখিযুল কুবুর মাসাজিদা, কবরকে সেজদার জায়গা বানিও না, এই কথা রাসূলুল্লাহ কার? সুতরাং আমরা আল্লাহ এবং রাসূলকে মেনে চলতে চাই। আল্লাহ আমাদের তৌফিক দেন, বলেন আমিন। মানুষের সম্মান নিয়ে সিনেমিনা খেলা হচ্ছে এখনো পর্যন্ত, যেহেতু ওদের কোনো তালগোল এখনো পর্যন্ত শেষ হয়নি, ষড়যন্ত্র চলছে। আমাদের সতর্ক থাকার জন্য একটাই পদ্ধতি এখন খোলা আছে, ঐক্যবদ্ধ হওয়া লাগবে। আর সেইটার ভিত্তি হতে হবে কোরআন। কোরআনের বাইরে যদি কেউ যায় না, তার সাথে আমার কোনো ঐক্য নেই। কে কথা বলে না কেন? কারণ এই দেশের মূল ভিত্তি আল্লাহর কোরআন। কোরআন আছে, এ দেশটা আছে। কোরআন থাকবে না, এ দেশও থাকবে না। ৯৬% মুসলমান আমরা এখানে কোরআন নিয়ে বাস করি। কথা বলে ঠিক কিনা? অন্যান্য দেশ আছে, সেখানে আছে। পরে কথা বলবেন ভাই, এখানে যেন কেউ না আসে। সুতরাং আল্লাহ যেহেতু আমাদেরকে মানুষ বানিয়েছেন, আমরা সতর্ক থাকবো। সামনে আমরা মানুষের বিশাল মর্যাদা, সম্মান, এটা যেন নষ্ট না করি, সিনেমিনি যেন না খেলি। আল্লাহর আরশ পর্যন্ত কেঁপে যায়। নবীজি একবার দাঁড়িয়ে গেলেন মসজিদে নববীর সামনে, যে একটা লাশ যাচ্ছে। সাহাবীরা বলে, হুজুর আপনি দাঁড়ালেন কেন? এটা তো ইহুদির লাশ। নবীজি বলেন, ইহুদি তাতে কি হয়েছে? ওটা তো মানুষ, আল্লাহর বান্দা না? আল্লাহকে বানিয়েছেন রব্বুল আলামিন, যাকে নিজে কুদরতে হাত দিয়ে চেহারাটা বানিয়েছেন, তিনি মানুষ। অন্য কোন সৃষ্টিকে আল্লাহ নিজের হাতে বানিয়েছেন আমি পাইনি। শুধুমাত্র মানুষের এই চেহারাকে আল্লাহ নিজের হাত দিয়ে বানিয়েছেন। ওয়ালাকাদ খালাকনাকুম সুম্মা সাওয়ারনাকুম সুম্মা কুলনা লিল মালাইকা। রব্বুল আলামিন বলেন, অবশ্যই আমি আল্লাহ বানিয়েছি তোমাদেরকে, এবং তোমাদের এই আকৃতিটা আমি আল্লাহ বানিয়েছি। আমাদের বডি আল্লাহ বানাননি, এটা ফেরেশতারা বানিয়েছে। এমনকি মায়ের পেটের ভেতরেও ফেরেশতারা আমাদের এই বডি গুলো একটার পরে একটা তৈরি করতে থাকে। শুধু এই চেহারাটা আল্লাহ নিজের কুদরতি হাতে বানিয়েছে। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। এই জন্য পৃথিবীতে সবচেয়ে সুন্দর দেখবেন মানুষের চেহারা। এত সুন্দর কোন সৃষ্টি আল্লাহ বানাননি, কিয়ামত পর্যন্ত আর বানাবেও না। এজন্য আল্লাহ আমাদের শুধু বানিয়ে শেষ করেননি, আমাদের যেহেতু সম্মান দিয়েছেন, আমরা এখন সম্মানিত। যার কারণে বিশ্বাস করেন তার নাম কিন্তু কোরআন শরীফ। আজকে যদি এই টেবিলের উপর একটা কোরআন শরীফ থাকতো, আর আমি যদি কোরআনের টেবিলের পাশে এসে এই টেবিলে পা রাখতাম, যত মানুষ এখানে আছে আমার বিয়াদব বলতো। কোরআন শরীফ এখন নেই, আমি যদি এর উপরে না এর উপরে পা রাখি, আমার কেউ বিয়াদব অন্তত বলবে না। কি শুধুমাত্র কোরআনে কারিমে টেবিলের উপরে থাকার কারণে এর মর্যাদা সব আল্লাহ বাড়িয়ে দেয়।
আমাদের এই দেশে সত্যিই যদি 56,000 বর্গ মাইলে কোরআনে কারিম কায়েম হয়ে যায়, দেশটার মর্যাদাও বেড়ে যাবে। আমি কি বোঝাতে চাই, বুঝেছে? আলহামদুলিল্লাহ। মান ইত্তাবাআল হুদা বিগাইরিল কোরআন আদাল্লাহুল্লাহ, তিরমিজি ফিল হাদিস। এখানে যারা আলেম আছেন তাদেরকে বলছি, নবীজি বলেন কোরআন বাদ দিয়ে পৃথিবীর কোন জায়গায় যদি কেউ ভালো হওয়ার নিয়তে চায়, আল্লাহ নিজে তাকে দায়িত্ব নিয়ে খারাপ বানিয়ে দেয়। শব্দটা দল্লা ইয়াদিল্লু যায়নি যে আপনি নিজেই নিজেকে খারাপ করে ফেলেছেন, না। দল্লা ইয়াদিল্লু ভাবে ইফাল, বাংলা অর্থ দাঁড়িয়েছে আপনি হয়তো ভালো হওয়ার নিয়তে কোন জায়গায় গিয়েছিলেন, কিন্তু কোরআন সেখানে ছিল না, কোরআনের কর্মসূচি ছিল না। এই জন্য আল্লাহ নিজে দায়িত্ব নিয়ে আপনাকে আরো গোমরা বানিয়ে দেবে। বরিশালের মানুষেরা, আমি জানি সারা বাংলাদেশে কয়েকটা জেলা ধর্মভীরু মানুষ বাস করে, তার ভেতরে নোয়াখালী, বরিশাল, এই দুই জেলার নাম আছে। পর্দা পশিদা এবং আলেম ওলামা এই জায়গাগুলোতে বেশি। আমি আমার ঈমান থেকে বলছি, এই হাদিসের দিকে তাকিয়ে বলেন তো, হেদায়েত দেওয়ার একচ্ছত্র মালিকানা কার? নাকি আমাকে আল্লাহ হালকা পাতলা দিয়েছে? নবীজি নিজের আপন চাচাকে তাই হেদায়েত দিতে পারেননি, তার মানে হেদায়েত আল্লাহ নবীর হাতেও দেয়নি। বিশ্ব নবীর আপন চাচা আবু তালেব যেদিন মারা যাচ্ছিল, নবীজি মাথার কাছে গিয়ে বললেন, ইয়া আম্মি আবি তালিব, লা ইলাহা ইল্লাল্লাহ হাজ্জুল লাকা ইনদাল্লাহি ইয়াউমাল কিয়ামাহ, রাহুল বুখারী। হে চাচা, সরে বলা লাগবে না, শুধু আমার কানের কাছে মুখ নিয়ে আস্তে করে বলেন যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলার দরকার নেই, কারণ আমি যে নিজে মুহাম্মদ এটা তো আমি জানি। আমার পরিচয় আপনার দেওয়া লাগবে না, শুধু আল্লাহর একাত্মবাদের স্বীকৃতিটা দিয়ে দেন। কাউকে শোনানো দরকার নেই, শুধু আমার কানের কাছে মুখ নিয়ে একটু বলেন। এতটুকু সাক্ষী যদি আমি পাই, কিয়ামতের দিন গলায় গামছা দিয়ে আপনাকে আমি জান্নাতে প্রবেশ করাবো। আল্লাহর সাথে দরকার আমি ঝগড়া করব। পাশে দাঁড়িয়ে ছিল আবু সেহেল আর আবু সুফিয়ান, ডাক দিয়ে বলে, নেতা পড়বা, সারা জীবন বাপ দাদার ধর্ম মানলে এখন নতুন ধর্ম গ্রহণ করে কলঙ্কিত হবা। মানুষ তোমাকে কাপুরুষ বলবে, ভীরু বলবে। লোকটা তখন ডাক দিয়েছে, ভাতিজা আমারে মাফ করে দিও, আমি পড়তে পারলাম না। আমি যদি এখনই মারা যাই, মরণের পরেই সারা দুনিয়ায় কথা উঠবে যে বাপ দাদা ধর্ম ত্যাগ করে শেষ বয়সেও ধর্ম ত্যাগ করে কলঙ্কিত হয়েছে, তুমি আমারে মাফ করে দিও। বরিশালবাসী বলেন তো, মাফ করার মালিক কে? নবীজির মন খারাপ হয়ে গেল। সঙ্গে সঙ্গে ফেরেশতা জিবরাইল সূরা কাসাসের 56 নম্বর আয়াত নিয়ে হাজির হলেন। ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। হে নবী, আপনি কি কোন কারণে মন খারাপ করেন? হেদায়েত তো আপনাকে আমি দেইনি যে যাকে ভালোবাসবেন তাকে দিয়ে দেবেন। এই লোকটা আপনার চাচা, আমি জানি। সারা জীবন আপনাকে কোলে নিয়ে, মাথায় নিয়ে, পিঠে নিয়ে, কাকে নিয়ে মানুষ করেছে আমি দেখেছি, কিন্তু এই লোকটা তো মুশরিক। লোকটা কি? আপনি এত চেষ্টা করলেন তাকে ফিরিয়ে আনার জন্য, সে কিন্তু পড়ে নাই। দোহাই দিয়েছে বিভিন্ন মানুষের, বাপ দাদাদের কাপুরুষতা। এই জন্য আমি আল্লাহকে মাফও করি না। হুয়া আ'লামু বিল মুহতাদিন, আ'লামু ইসমে তাফসীর। আমি আল্লাহ ভালো জানি যে হেদায়েত কারে দেওয়া যায়। আপনি তো উপরে দেখেই মনে করেন না আমার চাচা, কিন্তু ভেতরের অবস্থা তো আমি জানি। এই জন্য আমির হামজা না, কাবা শরীফের ইমাম এখানে যদি সাইদ সাহেব নিয়ে এসে ওয়াজ করায়, তারপরও আপনার মনের পরিবর্তন হবে না যদি আপনি নিজেকে পাল্টানোর চিন্তা ভাবনা না করেন। নবীর নিজের আপন চাচাকে নবী দিতে পারেন নাই, এরপরেও বিশ্ব নবী তার চাচার কবরের পাশে দাঁড়িয়ে একবার দোয়া করেছিলেন, হে আল্লাহ তুমি যাই করো আমার চাচাকে মাফ করে দাও।
সঙ্গে সঙ্গে জিবরাইল এসে বলে, এটা তাফসীরে ইবনে কাসিরে আছে, হে নবী হাত নামান। কার জন্য হাত তুলেছেন? মা কানা লিন নাবিয়্যি ওয়াল্লাযীনা আমানু আয়াস্তাগফিরু লিল মুশরিকিন ইলা আখির আয়াত। আল্লাহ পাক বলেন, হে নবী, জিবরাইলকে পাঠিয়েছি, কি বলে শোনেন। তিনি এসে বলছেন, নবী আপনি হাত নামান। কার জন্য হাত তুলেছেন? এই লোকটা আপনার চাচা, আল্লাহ ভালো করে জানেন। সারা জীবন আপনার পেছনে লোকটা শ্রম দিয়েছে, এটা আল্লাহ দেখেছে, কিন্তু লোকটা মুশরিক। লোকটা কি? কোন নবীর জন্য, কোন ইমানদারের জন্য জায়েজ নেই, শোভনীয় না, উচিত না, এটা বৈধ না যে কোন মুশরিকের জন্য আল্লাহর কাছে ক্ষমা চাবে। ওয়ালাউ কানু লি কুরবা, যদিও এটা নিকট আত্মীয় হয়, কেন আপনি এর জন্য মাফ চাইলেন? আপনি বলেন তো, সে নবীর জীবনে হাত তোলা লাগে নাই, শুধু মনের ভেতরে কামনা আসলেই কবুল হয়ে গেছে। সেই নবী হাত তুলে বসে আছে, আল্লাহ হাত ফেরত দিচ্ছে। আর বাংলাদেশে টাটকা মুশরিক মরে যায়, আর আমাদের মতো হুজুরা দোয়া করে জান্নাতে দিয়ে আসে, মনে হয় কন্ট্রাক্ট হারিয়ে গেছে। হ্যাঁ, আমাদেরকে আপনারা পাগল পেয়েছেন, আর আমরা আপনাদেরকে পাগল বোঝাই যে কোনো অসুবিধা নেই, এত বড় দাড়ি বা মিস্টেক হবে। আমি সাফ কথা বলছি, কান খাড়া করে শোনেন বাংলার মুসলমানেরা, এটা রেকর্ড হচ্ছে, কালকে সারা দুনিয়া ছড়াবে। আমি সবাইকে সামনে নিয়ে বলছি, মানুষের কথায় ধোঁকা খাবেন না, নিজেকে আগে নিজে পরিবর্তন করেন। আজকের আমার আলোচনার বিষয়টা একটা, নিজের কাজ নিজে করো, কেউ কারো না। একটা বারের জন্য চিন্তা করেছেন, আল্লাহ আমার হাতে না, রবিসির হাতে হেদায়েত দেয়নি। এত বড় পাওয়ারফুল নবীকেও আল্লাহ যদি বলেন না, আপনি যাকে ভালোবাসেন, মহব্বত করেন, তাকে আপনি পারবেন না হেদায়েত দিতে। আমি জানি যে কে পাবে, কারণ মনের খবর জানে কে। আমি হয়তো উপরে দেখে মনে করছি, এরকম সুন্দর মানুষ, এরকম চেহারা, এর যা সুরাত সিরাত, এ মনে হয় আসবে। আপনার ভেতরের অবস্থা তো আমি জানি না। এখানে হাদিসের শব্দটা দিয়েছেন দল্লানা দিয়ে, আদাল্লাহ, আদাল্লাহুল্লাহ। এটা কত মারাত্মক শব্দ, পড়লে আমার কেমন যেন ভয় লাগে।